এখানে ওর বিয়েতে কে কি গিফট দিয়েছে সেটা একটু দেখে নিচ্ছে। হ্যাঁ এটা নাকে, তো এই যে ওর কি ব্যাগে আছে। ভাই এখন এইগুলোই জানিস ট্রেন্ডিং, মানে পলা আংটি এইগুলোই সবাই দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো আমি দেখো এই যে রেডি হয়ে গেছি, এই যে। তো আমি যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে, সেখানেই যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছি। তো আমার শ্বশুরবাড়ির এখান থেকেই যাচ্ছি, কারণ আমার শ্বশুরবাড়ির এখানেই ওর বাড়ি, আর কি রাস্তার এপাশ আর ওই পাশে, মানে এপাশে আমাদের বাড়ি, ওই পাশে ওদের বাড়িটা। তো চলো আমি হয়ে গেছি রেডি, তো আমার বর এখন রেডি হবে, তারপর আর কি আমরা বেরিয়ে যাব। তো এখন বাজে ঘড়িতে 8:30, দেখি কখন গিয়ে পৌঁছাই। চলো একেবারে বিয়ে বাড়িতে গিয়ে তারপরে আবার তোমার মানে কতক্ষণ লাগে দেখো গাইস। দাঁড়াও একটা জিনিস আমি দেখাচ্ছি, এটা বন্ধ করো। এই যে আমি হয়ে গেছি ফুল রেডি। এনার মশাইয়ের এখনো হচ্ছে না। তুমি মেয়েদেরকেও ফেল করে দেবা জানো তো, তোমার মানে আর কি আয়নার সামনে গেলে পরে মনে হয় সত্যি ইচ্ছা করে না। নকশা একটা কথাই শিখেছো, নকশা করো না, আর কিছু তো জানো না। তো এই যে আমরা দুজন, আমরা ফুল রেডি। তো অবশ্যই জানিও আমাদের কেমন লাগছে। চলো। বরকে আয়নার সামনে থেকে সরিয়ে তারপর টানতে টানতে নিয়ে গেছি বান্ধবীদের বাড়িতে। তো এই যে পৌঁছে গেছি একদম কোণের সামনে। তো এইটা হচ্ছে আমার বান্ধবী সুপ্রিয়া, এরই আজকে বিয়ে। তো কেমন লাগছে ওকে ব্রাইডাল লুকে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো গিফটটা দিয়ে একটু কংগ্রাচুলেশন করে আসি, কারণ ওদের প্রায় 10 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। অনেক অনেক ঝড় ঝাপটা পেরিয়েছে আমাদের সামনে দিয়েই আর কি সব ঘটনা ঘটেছে, সবই আমরা জানি। ওই জন্য প্রচুর ঝামেলা আর কি, ফ্যামিলি আর কি সমস্যা ফেস করে তারপর দুজনা আজকে এক হতে পেরেছে। আজকের দিনটা ওদের কাছে অনেকটা স্পেশাল। যারা আর লাভ ম্যারেজ করেছো, ফ্যামিলিকে মানিয়ে, তারাই বুঝতে পারবে, তারাই জানবে যে কতটা প্রবলেম ফেস করতে হয়। তো দেখো কথা বলতে বলতে অনেক কিছুই তোমরা দেখে নিয়েছো। তো চলো তোমাদের তো দেখিয়ে দিলাম পুরো একদম ফ্রন্ট গেট থেকে আর কি লাইটিং করেছিল বাড়ি পর্যন্ত ওদের। আর তারপর এই যে পুরো প্যান্ডেলটা, চলো পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিই তোমাদের। আর ওকে কি দেওয়া হচ্ছে বলতে গেলে ভুল কথা, কি ও মানে কোন জিনিসটা ও নেয়নি সেটা মানে দেখানোর বিষয়। মানে এমন কোনো জিনিস নেই যেটা ও নেয়নি বা ওদের বাড়ি থেকে ওকে দেওয়া হয়নি। মানে কি বলবো, নখ কাটার, নীল কাটার যে মেশিন টয় সেটা থেকে শুরু করে এ টু জেড মানে বলতে পারো সব নিয়ে গেছে ও, মানে ওকে দিয়েছে ওদের বাড়ি থেকে। তো এই যে হচ্ছে ওর সব জিনিস, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, যাবতীয় যা ছিল এখানে কিছু ছিল, আর ওপাশে কিছু জিনিস রেখেছিল। আর এই যে হচ্ছে ছাদনাতলাটা, তোমাদের ভালো করে দেখিয়ে দেবো ছাদনাতলাটা কীরকম আর কি সাজানো হয়েছে। তো এখানে দাঁড়িয়ে একটু পোজ মেরে নিচ্ছিলাম আর কি, ছবি তুলছিলাম, যাই হোক। আর এই যে হচ্ছে ছাদনাতলার নিচের ডিজাইনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, ফুল দিয়েই ফুলের ডিজাইন করেছে, সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই যে হচ্ছে ওদের বাড়ির গেট, আর সাইডেই এখানে ওকে বসানো জায়গা করেছে। এখানে ও দাদার বন্ধুরা হয়তো ছিল, তাদের সঙ্গে কিছু ফটো ক্লিক করছিল। তো সেখান থেকে ঘুরে তারপর আমরা বাইরের দিকে চলে এসেছি। এসে দেখি যে ফুচকার স্টল ছিল তো সেখানে এসে আমি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। আর আমার বরকে আমি বলছিলাম আমার ডায়েটটা আজকে গেল, কারণ কিছু মানে ওয়েট মাপতে গেছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম, তো ওয়েটটা একটু বেশি হয়ে গেছে। ভিডিওটা দেখেই তো বুঝতে পারছো হেলদি হয়ে গেছি, ওই জন্য একটু ডায়েটে ছিলাম। তো সেটা আজকে গেল, সেটাই বলছিলাম। তো ওখান থেকে কফি খেয়ে তারপর দেখো ভিতরে আবার চলে এসেছি। তো এই যে এখানে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে প্যান্ডেলের ডিজাইনটা, আরও খাট, ড্রেসিং টেবিলগুলো ভালো করে ডিজাইনগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম।
এদিকে বর চলে এসছে, তো সেই সময় আমি আর আমার বর একটু ফটোশ্যুট করছিলাম একটা ভাইকে দিয়ে। তো এখন যাচ্ছি উপরে, বর এসছে যেহেতু ওকে ঘরের ভিতর নিয়ে এসছে, তো এই যে ওদের উপরের ঘরে চলে এসছি দোতলায়। বাপনদা শুধু দেখলাম যে ওইখানে দাঁড়ানো, তারপরে দেখি পুরো ডাকবো। বিয়েতে কে কি গিফট দিয়েছে সেটা একটু দেখে নিচ্ছে। হ্যাঁ, এটা নাকে, এই যে ওর কি ব্যাগে আছে। এখন এইগুলোই জানিস ট্রেন্ডিং, পলাঙ্কি এগুলোই সবাই দেয়। পড়বি নাহলে পরে তুমি কি গিফটে পাঠাই দিবি, বিয়ের পরে গিফট পড়বে যখন কাছে দাঁড়িয়ে তখন দিয়ে দিবি। এই পলাঙ্কি যখন পড়বি সবাই বুঝতে পারবে তোর বিয়ে হয়েছে। নাকে আমি সব নাকের আমার মার কাছে রেখে দেবো, বলবো মা তুমি পড়ো। তোর উপরে কান কোথাও ফুটানো নেই না? আছে, তাহলে ওইখানে পরে নিবি, এক ডিজাইন হয়ে গেলে পরে, নাহলে চেঞ্জ করে নিবি। স্বর্ণকারের কাছে এসে দিয়ে বলবি দুটো এক ডিজাইন এনে দাও, তাহলে ওই ইসে হয়ে যাবে। ওইটাই কিছু আছে। ও এই যে টিস্যু আছে বাবা, আর নেই ভাই। এই যে ও আশীর্বাদে কোটা দি দাদা, আশীর্বাদে কি দিয়েছে দাদারা? দাদারা এইটা দিয়েছে, এটা ওর আশীর্বাদের গয়না, মিডিলেরটা, এইগুলো সব বোধহয় ওর বাবা দিয়েছে। বোধহয় না, বাবাই দিয়েছে। বাবাই দিয়েছে সব, আমার বাবা ছাড়া কেউ দেয়নি কিছু। হ্যাঁ। এই যে এখানে দেখো বরযাত্রী ঢুকে গেছে, একে একে সবাই চলে এসেছিল। আর আমি ওদের উপরে দোতলার রুমগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, যে আমি যখন আগে ওদের বাড়ি এসেছিলাম তখন ওদের নিচের তলাটা ছিল, আর এখন বিয়ের সময় এসে দেখছি যে দোতলাটা করেছে। তো আমার দেখা হয়নি সেরকমভাবে, তো ভাবলাম তোমাদের একসঙ্গে দেখিয়ে দিই। আর এই যে সব তত্ত্ব নিয়ে সব উপরে যাচ্ছিল বরযাত্রীরা সবাই। এদিকে তো বর চলে এসে ভিতরেও আর কি বসিয়ে দিয়েছে, আর এদিকে আমার বর ফোনের উপর ফোন করেই যাচ্ছে আর কি জায়গা রেখে, কারণ প্রচুর বেজে গেছে, 10:30টার বেশি বেজে গেছিলো খেতে আস্তে আস্তে। তো এখানে এসে দেখো জায়গা রেখেছিল, তো আমি এই সাইডে বসেছিলাম, আর এই সাইডে হচ্ছে আমার বর আর কিছু দাদারা ছিল, আর এখানে আমার বান্ধবীরা ছিল, সামনে একটা বৌদি ছিল। তো সবাই মিলে একসঙ্গে বসেছিলাম খেতে। তো এখানে আমাদের আর কি প্লেট দিয়ে দিয়েছিল। তো চলো, আমি এক হাত দিয়ে পাচ্ছিলাম না ততটা ভিডিও করতে, কারণ আমার বরই বেশিরভাগ আমার ক্যামেরাটা ধরে দেয়। তো তোমাদের এখানে আমি মেনু কার্ড থেকেই আর কি দেখিয়ে দিচ্ছি, আর টুকিটাকি তোমাদের একটু দেখিয়েও দেবো খাবার যতটা পারবো আর কি, কারণ আমি একা একা করছি, খেতে খেতে ভিডিও করাটা সম্ভব হয় না। আমার হাজব্যান্ড যেহেতু অন্য সিটে বসেছে, ওই জন্য আর একটু অসুবিধা হয়ে যাচ্ছে, পাশাপাশি বসলে পরে ওই আমাকে সব ক্লিপগুলো আর কি নিয়ে দেয়। হবে কি যে এ কি করে জীবনে কি ফোন দেখাচ্ছে নাকি ভাব করে, আর হচ্ছে কলকাতা রয়েছে কেউ তাকিয়েও দেখে না। খাওয়া দাওয়া মোটামুটি আর কি লাস্টের দিকেই, এখন চিলি পনির চলে এসছে, ফ্রাইড রাইস, আর আমার থালার অবস্থাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম কীরকম, মানে ব্লক হয়ে আছে পুরো থালা, ব্লক হয়ে গেছে, আমার জায়গা নেই। মাংস, ফ্রাইড রাইস, চাটনি, ভাত দিয়ে প্লেন রাইস আমি পারবো না। আর এইদিকে এর থালা দেখো, এই যে ফেকটি, এই সবার থেকে ভালো হয়েছে। টাকা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিম নিয়ে আমি চলে এসেছিলাম গেটের ওইখানে। তো এরকমভাবে গেটের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার বিয়েবাড়িতে এসে মজাটাই অন্যরকম। যারা খেয়ে থাকো তারাই জানবে, আর কারা কারা এরকম খাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর এই যে হচ্ছে আমাদের নিউ জিজু। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে এসে বসে আছি। তো বস আমার সামনেই বসে আছে, আর কি কোনেকে বাইরে আনলে বিয়েটা শুরু হলেই তারপর আমরা একটু থেকে বাড়ি চলে যাবো।
ব্লগ শ্যুট করতে করতে আমাদের দুজনের একসঙ্গে একটা ছবিও তোলা হয়নি, আর কোনো ক্লিপও আমাদের দুজনে একসঙ্গে দেখতে পারো না, তেমন দেখাতে পারি না ব্লগে আমি, কারণ ক্যামেরাটা যেহেতু ওই ধরে থাকে আমাকে দেখায় ভিডিও করে, তো ওই জন্য আর ওকে দেখানো হয় না। তো এখানে দুজন একসঙ্গে একটু বসেছিলাম, তো ভাবলাম একটু ছবি ক্লিক করে নিই দুজনের একসঙ্গে। আর এদিকে দেখো বর আর কে বসে গেছে বিয়ে করতে, লগ্ন যেহেতু আর কি 11:30 লগ্ন ছিল, তো 11:30 বেশি বেজে গেছিলো। তো এখানে রিচুয়ালস যা ছিল সেটা শুরু হয়ে গেছে, কন্যাদান বস্ত্রদানের যেটা ছিল। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা আমার লেগেছে এই যে এটা বরের গাড়ি। তো ভিড়ের সময় বর যখন এসেছিলো দেখতে পারিনি, ভিড় ছিল, তো বাইরে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় দেখি যে এখানে বরের গাড়িটা রাখা আছে। তো দেখে আমার খুবই ভালো লেগেছে। আর কি বলবো, এতটা ইউনিক হয়েছে, এখন সবাই ইউনিক জিনিস ট্রাই করছে। তো কেমন লেগেছে গাড়িটা অবশ্যই তোমরা জানিও।